আসসালামু আলাইকুম। আমি আজকে টিকিয়া বানিয়েছি। তবে গেস করেন তো এটা কিসের টিকিয়া? দেখে মনে হচ্ছে না এটা কোনো কিছুর মাংসের টিকিয়া। বাট না, এটা আমি বানিয়েছি বুটের ডাল ব্যবহার করে। সারারাত বুটের ডাল ভিজাতে দিয়েছিলাম। সকালবেলা উঠেই এই জিনিসটা বানিয়ে ফেলেছিলাম। অবশ্যই সকালবেলা উঠেই কিন্তু বানাতে হবে। তো যেটা করেছি, ভালোভাবে ডালটা ধুয়ে কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিছু পরিমাণ ডাল তুলে চাপ দিয়ে দেখবেন যখন এটাকে খুব সহজেই ভেঙে ফেলা যাচ্ছিল, তখন আমি আরেকটা রেসিপির জন্য এটাকে একটু সরিয়ে রাখছিলাম। মানে কিছু পরিমাণ ডাল আমি উঠিয়ে রাখছিলাম। তো এইটুকুন পরিমাণ ডাল আমি উঠিয়ে রাখবো। যদিও টিকিয়ার ভিতরে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। তো অল্প কিছুটা পরিমাণ ডাল দিলেই কিন্তু অনেকগুলো টিকিয়া বানানো যাবে। আমি ডালটা সিদ্ধ করার জন্য একটা বড় সাইজের তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিলাম। ডালের পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে যাচ্ছিল, আর আমি এখন অনবরত নাড়াচাড়া করছিলাম যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন ডালগুলো খুবই ঝরঝরে হয়ে গিয়েছে আর একদম পানি নেই এর ভিতরে। একটু ক্রিস্পি ক্রিস্পি লাগছিল। তো ওই পর্যায়ে তেজপাতাটা বাদে ডালগুলোকে একটা ব্লেন্ডার জারে আমরা ট্রান্সফার করে নিব। কিছুটা মশলা এখানে ব্যবহার করা হচ্ছে। আদা, রসুন, জিরার পেস্ট, লাল মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ কালারের জন্য হলুদের গুঁড়া ব্যবহার করব, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলাম। তো একটুখানি হলুদই ইউজ করছি যেহেতু হলুদের গুঁড়া হাতেই বানানো। সো এটা নিয়ে কোনো ভয় নেই যে কালার ব্যবহার করা হয়েছে। কয়েকটা কাঁচা মরিচ দিলাম আর ৩টা শুকনা মরিচ ব্যবহার করছি। লবণ দিয়ে দিব এই পর্যায়ে। তো এইগুলোই হচ্ছে আমাদের টিকিয়ায় ব্যবহৃত মশলা। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর কোনো ধরনের পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না। দেখতে পাবেন টেক্সচারটা আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখেন টেক্সচারটা ঠিক কেমন ঝরঝরে এসছে। ঠিক এমন ঝরঝরে টেক্সচারই আমাদের লাগবে। এবারে এই ডালের পাউডারে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি করে সেটা অ্যাড করেছি। আর দিয়ে দিব ধনেপাতা কুচি, খুবই কম পরিমাণ, বিকজ আই রিয়েলি ডোন্ট লাইক ধনেপাতা অর পুদিনা পাতা। তারপর এখানে ব্যবহার করছি ঘি। তো ঘিটা চাইলে স্কিপ করে আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন, ওইটাও বেটার রেজাল্ট দিবে। আর এবারে 3টা ব্রেড একটু পানিতে ভিজিয়ে এখানে ব্যবহার করব যাতে আমাদের বাইন্ডিংটা পারফেক্ট থাকে। একবার আমি বানিয়ে আসলে শিক্ষা গ্রহণ করেছি, তারপর থেকে আর ডাল দিয়ে কাজ করতে আমি ডিম এবং পাউরুটি এই দুইটা স্কিপ করব না, অবশ্যই এখানে ব্যবহার করব। আর আপনাদেরকেও সাজেস্ট করব অবশ্যই ব্যবহার করেন, তাহলে আপনার টিকিয়া কাবাব কোনোটাই ভেঙে যাবে না, খুলে যাবে না, পারফেক্ট হবে। আমি মাখিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম হাত দিয়ে আপনি বানাতে পারবেন, শেপ দিতে পারবেন, তখন আপনি এটাকে ভেজে নেবেন। বাট আমি আসলে এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে পরের দিনের জন্য স্টোর করে নিচ্ছি। আর আমি যেহেতু পরের দিনই ভাজবো, মানে একদিনের মতন সংরক্ষণ করব, তো আমি এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেছি। ডিপ টেম্পারেচারটা আমি যাইনি, একদম নর্মাল টেম্পারেচারে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। আর পরের দিন আমি বের করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি, ঠিক সেম যেমন টিকিয়ার শেপটা হয়। একে একে সবগুলো শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতন তেল নিতে হবে। তো আমি এখানে যে জিনিসটা করেছিলাম, প্রথমে খুব অল্প তেল নিয়েছিলাম, মনে করেছিলাম হয়তো হয়ে যাবে। পরে দেখি একদম তেলের পরিমাণ কম হয়ে গিয়েছে। তা আরও কিছুটা পরিমাণ তেল আমি এখানে অ্যাড করেছি। আর এগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে পারেন, যেহেতু সবগুলো উপকরণই সেদ্ধ করা। তো আমাদের আর এখানে সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হচ্ছে না, তাই মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে পারেন ক্রিস্পি ক্রিস্পি করে আউটার লেয়ারটা। তা আমাদের টিকিয়াগুলো একদম রেডি। আমরা এবার এটাকে একটা বোলে সার্ভ করে নিয়েছি। প্লেটে প্রথমে নিয়েছিলাম, এরপরে বোলে আমরা ট্রান্সফার করে নিলাম। তো দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট। আশা করছি সবার কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।